তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে এবং বহু মানুষের ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেও গেছে। এবার আপনি যদি এখন মতো যুবসাথী প্রকল্পের টাকা না পান, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি যুবসাথী প্রকল্পের টাকা আপনি যদি পেতে চান, সেক্ষেত্রে এই তিনটি কাজ কিন্তু আপনি যদি কমপ্লিট করে রাখেন, সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে। এবার এই তিনটি কাজ কি কি সেটা এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং যাদের কিন্তু যে এসএমএস এসেছে, পেমেন্টের এসএমএস এসেছে কিন্তু এখন মতো টাকা অ্যাকাউন্টে আসেনি, তাদেরকে কি করতে হবে? অথবা যাদের কিন্তু এখন মতো এসএমএস টাকা কোনোটাই আসেনি, তাদেরকে কি করলে তাদের বর্তমানে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অনেকেই কিন্তু এখনও জানে না যে তাদের টাকাটা কেন আসছে না, কেন অ্যাকাউন্টে ঢুকছে না, বা তাদের টাকাটা এখন মতো কোথায় আটকে রয়েছে। অথবা অনেকে কিন্তু টাকা ছেড়ে দিয়েছে কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে না। এবার কোথায় প্রবলেম হচ্ছে এবং কোন কাজটি করলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য এই তিনটি কাজ যদি আপনি কমপ্লিট করে রাখেন, সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে কাজটা আপনার করতে হবে, তো সেটা হচ্ছে আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন যে NPCI লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ওয়েবসাইট দেখতে পাচ্ছেন npci.org.in, এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনি ভিজিট করবেন। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর এরপর আপনি কী করবেন, কাস্টমার অপশান ক্লিক করবেন। এই অপশান ক্লিক করে এখানে একটা অপশান দেখতে পাবেন যে ভারত আধার সিডিং এনেবেলার বেস লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর একটা অপশান দেখতে পাবেন যে আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু দেওয়া রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। সেই জন্য এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে আপনি আধার কার্ডের নাম্বারটা বসাবেন, নম্বরটা বসিয়ে তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে কিন্তু এখানে আধার ম্যাপ স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে এবং ডিবিটি এখানে লিঙ্ক রয়েছে কিনা অথবা কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে এখানে শো হয়ে যাবে। এবার অনেকে বলতে পারে যে এটা চেক করা মানে কি? দেখুন, বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা যে ডিবিডি মাধ্যমে কিন্তু প্রোভাইড করা হয়, অর্থাৎ আপনার আধার এনপিসির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকা পাঠানো হয়। এবার যদি আপনার আধার এনপিসির সঙ্গে কোনো রকম যদি ব্যাঙ্ক লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে না। সেই জন্য সবাই অবশ্যই একবার চেক করে নেবেন যে এখানে আপনার আধার এনপিসির সঙ্গে কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে, অবশ্যই চেক করে নেবেন। এবার যদি কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আধার এনপিসির সঙ্গে আপনার ব্যাঙ্কটা কিন্তু লিঙ্ক করে নেবেন। অথবা যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা যদি আপনি যুবসাথী প্রকল্পে জমা না দিয়ে থাকেন, সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পে যেই ব্যাঙ্কটা জমা দিয়েছেন সেই ব্যাঙ্কটাকে আপনি লিঙ্কটা করে নেবেন আধার এনপিসির সঙ্গে। এবার আধার এনপিসির সঙ্গে আপনি ব্যাঙ্কটা কীভাবে লিঙ্ক করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজেই লিঙ্কটা করে নেবেন। সেক্ষেত্রে যাদের কিন্তু টাকা ছেড়ে দিয়েছে কিন্তু অ্যাকাউন্টে আসেনি, এই কাজটি কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন। খুব শীঘ্রই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। ঠিক আছে, তো প্রথম গেলেও এই কাজটা আপনি করে নেবেন সবাই। আচ্ছা, এবার সেকেন্ড কাজটি কী করতে হবে? দেখুন, সবার প্রথম এই কাজটি চেক করে নেওয়ার পর আপনার কী ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে অথবা যে লিঙ্ক না থাকে আপনি লিঙ্কটা করে নেওয়ার পর প্রথম কাজটি কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড কাজ আপনার কী করতে হবে? সেকেন্ড কাজটা করার জন্য পুনরায় কিন্তু আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে WBIFMS লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে WBIFMS এর পোর্টাল কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এই পোর্টালে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পোর্টালটি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই পোর্টালটি আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে অপশান দেখতে পাচ্ছেন একটি যে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। এবার অনেকে বলবে যে এই স্ট্যাটাসটা কেন চেক করা হচ্ছে? দেখুন, বর্তমানে আপনারা সবাই জানেন যে যুবসাথী প্রকল্পে যে টাকাটা সেটা কিন্তু যে ব্লক ট্রেজারি থেকে পাঠানো হয়। এবার ব্লক ট্রেজারি থেকে আপনার যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হয়েছে কি না সেটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটা যুবসাথী প্রকল্পে দিয়েছেন সেই মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যদি নো রেকর্ড ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখন মতো আপনার টাকা কিন্তু ছাড়া হয়নি।
ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, কিছুদিনের মধ্যে টাকা ছাড়া হবে। এবার এখানে যদি আপনার ব্যাঙ্ক ডিটেলসটা শো হয়ে যায়, এখানে আপনার ব্যাংকের যে নাম্বার দেওয়া রয়েছে এবং আইএফএসসি কোড দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার টাকাটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে যে ব্লক ট্রেজারি থেকে। ঠিক আছে? এবার তার স্ট্যাটাস আপনি কীভাবে চেক করতে পারবেন যে আপনার এই মাসে টাকা ঢুকবে কি না? তার স্ট্যাটাস চেক করার জন্য আপনি কিন্তু অ্যাকশান বা একটি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে 2026 সিলেক্ট করবেন এবং মাসের জায়গায় আপনি কী সিলেক্ট করবেন? মার্চ মাস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাস কিন্তু শো হয়ে গেছে। ঠিক আছে? তারপরে 1-2 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। ঠিক আছে? তো এটা গেলো সেকেন্ড কাজ। এবার এই দুটি কাজ কমপ্লিট করার পরও তাও যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে যুবসাথী যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে কিন্তু কল করে আপনি বিস্তারিত জানতে পারেন যে এই প্রকল্পের টাকা সবার অ্যাকাউন্টে কবে আসবে বা আপনার কী সমস্যা হয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা আসছে না। অনেকের কিন্তু এসএমএস চলে এসেছে, কিন্তু অনেকের মোবাইলে যে অ্যাকাউন্টে টাকা আসেনি। সেক্ষেত্রে সমস্ত প্রবলেম কিন্তু বলবেন, তারা কিন্তু আপনার প্রবলেমটা শুনে সলভ করার চেষ্টা করবে প্রবলেমটা। ঠিক আছে? সেই জন্য যাদের কিন্তু বর্তমানে যুবশক্তি প্রকল্পের টাকা পাননি এখনও পর্যন্ত, তাদের বর্তমানে এই 3টি কাজ কমপ্লিট করে নেবেন। ঠিক আছে? প্রায় মানুষের কিন্তু ব্যাংকের সমস্যা রয়েছে, সেই জন্য প্রথম যে স্টেপটা বললাম যে আধার এনপির সঙ্গে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে অবশ্যই চেক করে নেবেন। সেখানে কিন্তু বহু মানুষের সমস্যা রয়েছে, সেই জন্য কিন্তু সেই কাজটি অবশ্যই কমপ্লিট করবেন। এই 3টি কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করে নিতে হবে। এবার এই 3টি কাজ যদি আপনি কমপ্লিট করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওতে এই 3টি কাজের কথা বললাম। এবার এর পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যে বর্তমানে যুবশক্তি প্রকল্পের টাকা কেন ঢুকছে না বা অনেক রকম কিন্তু প্রবলেম বহু মানুষের রয়েছে, সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমাদের আলোচনা করব। ঠিক আছে? অথবা এই প্রকল্পের সম্বন্ধে আপনার যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।